শিক্ষা বঞ্চিত এতিম অসহায় শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে গ্লোবাল এইড ট্রাস্ট। সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠানটি বিনামূল্যে গরিব মানুষদের শীত বস্ত্র বিতরণ, চোখের ছানি অপারেশন, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য, ঔষধ ও শেল্টার প্রদান সহ বিভিন্ন ধরনের মানবিক বিপর্যয়ে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে কাজ করার জন্য গ্লোবাল এইড ট্রাস্টের প্রতিটি মানবিক উদ্যোগে আপনারা শরিক হন। দুঃখী মানুষের পাশে থাকুন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্যান্ডামিক 20 অনুষ্ঠানে। করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ে আমরা প্রতিদিন আপনাদের জন্য এই অনুষ্ঠান সাজিয়েছি যাতে করে দ্বিতীয় লকডাউনে আমাদের কি করণীয়, দ্বিতীয় লকডাউনে ব্রিটেন কোন পথে চলেছে, বিশ্বের কি অবস্থা, প্রতিদিন যেভাবে লকডাউনের সময়টিতে যেভাবে মৃত্যুর মিছিল প্রতিদিন যেভাবে বাড়ছে, তাতে করে আমরা নতুন কোনো শঙ্কার মধ্যে পড়ছে কিনা, নতুন কোনো সংকটের মধ্যে পড়ছে কিনা। ইতিমধ্যেই ইকোনমিতে একটি ব্যাপক প্রভাব ইতিমধ্যে সবাই স্বীকার করছেন যে এর একটি ব্যাপক প্রভাব পড়বে, কিন্তু সেই প্রভাব আমাদের জীবনকে কতটুকু প্রভাবিত করবে, আমরা কতটুকু গরিব হব, সেটি নিয়ে নিশ্চয়ই আমরা অনেক চিন্তা ভাবনা করছেন। রাজনীতিবিদরা চিন্তা করছেন, ইকোনমিস্টরা চিন্তা ভাবনা করছেন, সমাজে যারা সমাজবিজ্ঞানী তারাও চিন্তা ভাবনা করবেন কোন কোন ক্ষেত্রে আমাদের অবনতি হতে পারে, অর্থনীতিতে, আমাদের সামাজিক ব্যবস্থায়, আমাদের মেন্টাল হেলথে, আমাদের যে পারিপার্শ্বিক জীবনবোধ আছে সেই জীবনবোধে, এমপ্লয়মেন্টে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, ব্যবসায় কোন কোন ক্ষেত্রে আমাদের পরিবর্তন হবে। সরকার যেসব সাপোর্ট স্ট্রিমের জন্য তারা চেষ্টা করছেন, সেখানে বাউন্স ব্যাক লোন থেকে শুরু করে করোনা ভাইরাস ইন্টারাপশন, বিজনেস ইন্টারাপশন লোন থেকে শুরু করে অনেক প্রণোদনা আছে। সেই প্রণোদনা আসলে কতটুকু আমাদের কাজে লাগছে। অনেক সময় বলা হচ্ছে যে সরকারের যে প্রণোদনা আছে, সরকারের যে সাপোর্ট আছে, সেই সাপোর্টগুলি অনেক ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না যাদের সাপোর্ট প্রয়োজন। যেমন সেলফ এমপ্লয়েড যারা আছেন, গতকালকেও হাউস অফ কমন্সে সেলফ এমপ্লয়েড যারা আছেন এবং তাদের যে আসলে সরকারের যে হেল্প আছে, সেই হেল্প কোনোভাবেই কোনো কাজেই কোনো অর্থেই কোনোভাবে কাজে আসছে না, সেটি নিয়ে গতকালকেও হাউস অফ কমন্সের ডিবেট হয়েছে। যদিও সরকারের ভাষ্য হচ্ছে যে সরকার একটি প্রেসিডেন্ট সেট করে দিয়েছেন এবং এর মধ্যেই যারা সহযোগিতা পাওয়ার যোগ্য তারা সহযোগিতা পাবেন। প্রশ্ন হচ্ছে, যারা সেলফ এমপ্লয়েড কিন্তু সহযোগিতা পাওয়ার হয়তো সরকারের ক্রাইটেরিয়াতে নেই, তারা কি করবেন? ইতিমধ্যে ইকোনমি রিকভারের যে প্রসিডিউর, সেখানে ক্যাপিটাল ট্যাক্স গেইনের প্রস্তাবনার কথা বলা হচ্ছে। অর্থাৎ এতদিন আমরা যে বিষয়গুলি তথাকথিত ফ্রি পেয়ে আসছি, যে গ্রান্টগুলি আমরা পেয়ে আসছি, সেই গ্রান্টগুলি কিংবা সরকারের যে সহযোগিতা, সরকারের যে লোন, সরকার যে প্রণোদনা দিয়েছেন, সরকার যে ক্যাপাসিটি দেওয়ার চেষ্টা করেছেন, সেগুলি আবার সরকার উদ্ধার করার চেষ্টা করবে। সে উদ্ধার করতে যে আমাদের জীবন কতটুকু প্রভাবিত হবে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে গতকালকে ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি 50,000 মানুষের মৃত্যু ঘোষণা করা হয়েছে। অফিসিয়ালি এই করোনা ভাইরাসের সংকটে গত 7-8 মাসে 50,000 মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসের প্রথম মৃত্যু থেকে শুরু করে এখন পর্যন্ত। যদিও আনঅফিসিয়ালি এই মৃত্যুর হার অনেক বেশি, কারণ এখানে একটি হিসাব করা হয়েছে যে 28 দিনের মধ্যে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদের হিসাব করা হয়েছে, কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে 28 দিনের পরে যারা মারা গিয়েছেন তাদের হিসাবটা এখানে আসেনি। অর্থাৎ 50,000-এরও অধিক মানুষ এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। 50,000 মানুষের মৃত্যু, 50,000 পরিবারের কান্না, 50,000 প্রশ্ন যে এই করোনা ভাইরাসকে আসলে আমরা অন্য কোনোভাবে সামলানো যেত কিনা। এই করোনা ভাইরাস সম্পর্কে সরকার আগে থেকে যদি সচেতন হতো, যখন সারা বিশ্ব সচেতনতার দিকে যাচ্ছিল, তখন যদি একটু সচেতনতা থাকতো সরকারের মধ্যে, আমাদের সবার মধ্যে, তাহলে এই মৃত্যুর মিছিল আমরা থামাতে পারতাম কিনা। ইউরোপের মধ্যে ব্রিটেন হচ্ছে ওয়ার্স্ট কান্ট্রি, অর্থাৎ নিকৃষ্ট দেশ করোনা ভাইরাস মোকাবেলায় মৃত্যুর সংখ্যার দিক থেকে। সবচেয়ে বেশি মানুষ ইউরোপে মারা গিয়েছেন এই ব্রিটেনে, এবং সারা পৃথিবীতে
ব্রিটেনের নাম্বার হচ্ছে ৫ম। অত্যন্ত দুঃখজনক যে উন্নত বিশ্বের একটি দেশে এই ধরনের একটি পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে আমাদের সবাইকে। ইতিমধ্যেই সেকেন্ড লকডাউনের পর কিংবা সেকেন্ড ওয়েভের পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে অনেকেই আক্রান্ত হয়েছেন, আমাদের আশেপাশে অনেকেই মারা যাচ্ছেন এই করোনা ভাইরাসের কারণে। সুতরাং সতর্ক হওয়ার এখনই সময়। আমাদের সাথে 4 জন অতিথি আজকেও আছেন, প্রথমেই তাদের সাথে পরিচিত হব। আমাদের সাথে আছেন কাউন্সিলর আব্দুল জব্বার MBE, ডেপুটি লিডার ওল্ডহাম কাউন্সিল। কাউন্সিলর আব্দুল জব্বার, অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম টু দি শো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের সাথে আছেন মীর জুলহাস হোসেন, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। মীর জুলহাস হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ ফারহান ভাই, আপনাকেও, চ্যানেলসকে এবং আজকে যারা আমার সাথে আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের সাথে আছেন জনাব ইউসুফ মিয়া, কনজারভেটিভ পার্টি লিডার এবং তিনি একজন আন্তর্জাতিক ব্যবসায়িক বিশেষজ্ঞ। জনাব ইউসুফ মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you very much, and welcome to everybody watching and listening across the UK and around the world. আমাদের সাথে আছেন জনাব ইকবাল আহমেদ OBE DBE। আপনারা সবাই জানেন যে ইকবাল ভাই হচ্ছেন সি-মার্কের প্রেসিডেন্ট, সি-মার্কের ওনার তিনি। ইপকো ব্র্যান্ড যেটি আমরা সবাই জানি, সেই ইপকো ব্র্যান্ডেরও তিনি কর্ণধার। জনাব ইকবাল আহমেদ একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, বিজনেসম্যান এবং শিল্পপতি, আমরা যেভাবেই তাকে বিশ্লেষণ করি না কেন। ইকবাল ভাই, অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম টু দি শো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। খুব সুন্দর প্রোগ্রাম, ইনশাআল্লাহ এটার থেকে আমরা কিছু পাবো। থ্যাংক ইউ। দর্শক, আপনারাও আপনাদের ভাবনা জানাতে পারবেন স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন। কোন কোন জায়গায় আপনারা ভুক্তভোগী হয়েছেন এই করোনা ভাইরাসের কারণে, ফিনান্সিয়ালি, সামাজিকভাবে, ব্যবসায়িকভাবে, মেন্টালি বা অন্য কোনোভাবে, পারিবারিকভাবে আপনারা ভুক্তভোগী হয়েছেন কিনা। অনেকেই কিন্তু এই করোনা ভাইরাসের সংকটের সময়টির যে দুর্যোগ, এই দুর্যোগের সদ্ব্যবহার করেছেন, ইতিবাচকভাবে সদ্ব্যবহার করেছেন। সেটি ব্যবসায়িকভাবে হতে পারে, সেটি প্রাতিষ্ঠানিকভাবে হতে পারে, সেটি চ্যারিটিগতভাবে হতে পারে, সেটি পারিবারিকভাবে হতে পারে। পরিবারকে অনেকেই যথেষ্ট সময় দিয়েছেন, সন্তানদের কাছাকাছি সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন। ব্যবসায়িকভাবে অনেকেই লাভবান হয়েছেন অনলাইন মার্কেটিংকে ডেভেলপ করে কিংবা নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে যেখানে নিজস্ব প্রোডাক্ট তারা অনলাইনে সেল করছেন। অনেকেই লাভবান হয়েছেন এবং ব্যবসাকে আরও বৃদ্ধি করেছেন টেকওয়েজ কিংবা এই ধরনের নতুন নতুন কর্মসূচির মাধ্যমে। অনেকেই লাভবান হয়েছেন যারা গ্রান্ট পেয়েছেন ব্যবসায়িকভাবে, যে ব্যবসাগুলি গ্রান্ট পাওয়ার যোগ্য, সেই গ্রান্টগুলি যারা পেয়েছেন তারা কোনো না কোনোভাবে লাভবান হয়েছেন। অনেকেই লাভবান হয়েছেন যারা স্মল বিজনেসেস আছেন এবং স্মল বিজনেস লোন গভর্নমেন্ট যেগুলি দিচ্ছে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, এই সংকটে ব্যবসার যেন ক্ষতি না হয়, যারা কর্মচারী আছেন তাদের জন্য ক্ষতি না হয়, সেগুলিকে টিকিয়ে রাখার জন্য অনেকেই কিন্তু লাভবান হয়েছেন। ব্যবসাকে টিকিয়ে রাখতে অনেকে যুদ্ধ করেছেন, কিন্তু কীভাবে লাভবান হয়েছেন। অনেকেই সরকারের যে বিজনেস ইন্টারাপশন লোন 250,000 পাউন্ড থেকে 5 মিলিয়ন পাউন্ড পর্যন্ত, সেই বিজনেস ইন্টারাপশন লোন নিয়ে কিন্তু অনেকে ব্যবসাকে আরও সমৃদ্ধ করেছেন, ব্যবসার ক্যাপাসিটিকে আরও ডেভেলপ করেছেন, উল্টো আরও অনেক মানুষ রিক্রুট করেছেন। আপনাদের কাছ থেকে জানতে চাই, করোনা ভাইরাসের অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন? দুঃখজনকভাবে অনেকেরই আত্মীয় স্বজন, পরিবার পরিজন, অনেকেই একেবারে প্রিয়জন অনেকেই হারিয়েছেন এই করোনা ভাইরাসের সংকটের সময়টিতে। আবার অনেকেই সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস হাসপাতালে, আইসিইউতে এবং ভেন্টিলেশনের থেকে পরিবারের কাছে, প্রিয়জনের কাছে ফিরে এসেছেন। অনেক বিতৃষ্ণা, অনেক কষ্ট, অনেক হাসি, অনেক গল্প এই সময়টিতে জমা হয়েছে। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইব আপনাদের অভিজ্ঞতা। আমি ইকবাল ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। গভর্নমেন্ট গতকালকে ঘোষণা দিয়েছে যে ক্যাপিটাল ট্যাক্স গেইন বৃদ্ধি করবে। একদিকে ইকোনমি তলানিতে, লক্ষ লক্ষ জব ইতিমধ্যেই চলে গিয়েছে। আগামী ফেব্রুয়ারি মার্চ কিংবা যখন এই জব রিটেনশন স্কিম, ফার্লো স্কিম যখন বন্ধ হবে, সেটির ব্যাপকতা আরও বাড়বে। এই যে বিশাল একটি ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে এই করোনা ভাইরাসের কারণে, প্রত্যেকটি দেশ হিমশিম খাচ্ছে। তখন সরকার জনগণের উপর ট্যাক্সের বোঝা বাড়াবে, এটি হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা জনগণ এবং সরকার কিভাবে মোকাবেলা করবে? এটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বাট এটা সরকারের কোনো উপায় নাই। যেহেতু আমার মনে হয় পৃথিবীর মধ্যে ইংল্যান্ডই একমাত্র দেশ যেখান থেকে প্রাইভেট সেক্টর আমরা এত বেশি প্রণোদনা পেয়েছি। সুতরাং এইটার যে ভর্তুকি,
বা এটাকে এই যে আবার এটা চালিয়ে যাওয়া আগামী কয়েক মাসের জন্য সরকার কিন্তু হিমশিম খাবে। সরকার কিন্তু এটার জন্য হয়তো দাঁড়ও নিতে হবে। সুতরাং আমি এটাকে ওয়েলকাম করি। সুতরাং আমরা পেতে হলে তো দিতে হবে, আর দেব কারা দেবে? সেটা যারা ইনকাম করবে। একটু আগে আপনি বলছেন যে ইতিমধ্যে অনেকেই অনেক ব্যবসায় অনেক লাভবান হয়েছে, সুতরাং যারা লাভ করবে তারা তাদের কন্ট্রিবিউশন দেবে এবং এই কন্ট্রিবিউশনের মাধ্যমে যারা ভালনারেবল তারা এখান থেকে শেয়ার পাবে। সুতরাং আমি এটা অপোজ করব না, বরং আমি সরকারকে ঠিক এই সময়ে আমাদের এই যে করোনাময় এই দুর্যোগের সময় সরকারকে আমরা সবাই সহযোগিতা করা উচিত। একদিকে দেব আর একদিকে আমরা ভালনারেবল যারা সেটা পাবে। তবে আমি একটা জিনিস, করোনা ভাইরাসের উপর আমার একটা মন্তব্য ছিল যে আমরা ভাবছিলাম হয়তো আমরা বিগত দিনের যে লকডাউন ছিল এর থেকে বাইর হয়ে এসে আমরা হয়তো ইকোনমির দিকে ভালো যাবে। সেটা না যাওয়ার একমাত্র কারণ হলো সেটা দোষটা কিন্তু আমাদেরই, এই ব্রিটিশ জনগণের দোষ। আমরা যে গত লকডাউনের পরে যে পাগলামি করছি সেটা তো টিভিতে আমরা সবাই দেখছি। এই পাগলামিটা করা কিন্তু আমাদের একমাত্র বোকামি হয়েছে। পাগলের মতো ব্যবসা ইনকাম করা, লাইফকে এন্টারটেইন করা, হলিডে যাওয়া, এগুলা একমাত্র বোকামি। এই বোকামি করার থেকে আজকে আপনি যেটা বলছেন আমরা ইংল্যান্ড একমাত্র নিকৃষ্ট দেশ, সত্যিকারের নিকৃষ্ট দেশ। আমি আপনাকে উদাহরণ দিই, আমি সকালে আজকে ইন্টারন্যাশনাল একটা জুমে ছিলাম, খবর পেলাম সিঙ্গাপুরে একটাও নাই, এখন রোগী নাই, ভিয়েতনামে একটাও রোগী নাই, এবং এর হংকং এ অনেক কম। কারণটা হলো তারা সিঙ্গাপুরে এমনও আছে যদি আপনি মাস্ক না লাগান তাহলে আপনার পেনাল্টি আছে। যেমন এখানে সিট বেল্ট না লাগাইলে পেনাল্টি, ওইখানে মাস্ক না লাগাইলে পেনাল্টি। এবং বাইরের থেকে আপনি যদি সিঙ্গাপুরে ইন করেন, আপনাকে জানেন 18 দিন হসপিটালে থাকতে হবে আপনার খরচে। এই হসপিটালে আপনি ব্যাংককে গেলে, থাইল্যান্ডে গেলে ঠিক একই অবস্থা। আমার একটা বন্ধু গেছিল সেই দিন ট্রিটমেন্টের জন্য, বলে ভাই আমি তো হসপিটাল বুক করে আসছি কিন্তু হসপিটাল থেকে তখন বাইরে দিতে পারতেছি না। সুতরাং আমরা কেন ডেভেলপিং কান্ট্রি থেকে শিক্ষা নিতে পারতেছি না? আমরা এত সভ্য শিক্ষিত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থেকেও আমরা মাস্ক পরি না, আমরা হ্যান্ড ওয়াশ করি না, ডিস্টেন্স মেনটেন করি না। আপনি বিশ্বাস করবেন না, সেই দিন আমাদের রেস্টুরেন্ট যখন খোলা ছিল, কোনো একটা ঘটনার সময় আমরা পুলিশ ডাকছি, 4টা পুলিশ আসছে, একটার মুখে মাস্ক নাই। সুতরাং আমি পুলিশের মুখে মাস্ক নেই, আপনার মাধ্যমে অনুরোধ করব, দয়া কইরা মাস্ক লাগাবেন, ডিস্টেন্স মেনটেন করবেন, এবং এই রোগ যাবে না। ভ্যাকসিনেশন আসার পরও এটা অন্যান্য কোভিডের মতো এটাও একটা পার্ট অফ অ্যান্ড পার্সেল অফ আমাদের সঙ্গে থাকবে। আমাদের হাইজিন সতর্কতা মেনে চলতে হবে। থ্যাংক ইউ। আমি আসবো আপনার কাছে, এবং আপনার কাছে যেহেতু আপনি ইন্টারন্যাশনাল একটি তুলনা করেছেন, সেই তুলনা আমরা প্রায়শই করি যে ব্রিটেন কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছে, কোন কোন জায়গায় ফেল করেছে। এটা কি রাজনৈতিকভাবে এটিকে হালকা করে দেখা হয়েছে কিনা? যারা মন্ত্রী, যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কি এটি অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন কিনা? সরকারের যে প্ল্যানগুলি ছিল সেই প্ল্যানগুলি কেন বারবার ফেল করেছে? সরকার কেন বারবার ইউটার্ন করেছে? এসব বিষয়ে অনেক প্রশ্ন আছে আপনার কাছে, আমি আসবো আপনার কাছে। তবে তার আগে আমি যাব কাউন্সিলর আব্দুল জব্বার। কাউন্সিলর আব্দুল জব্বার, গভর্নমেন্ট ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে কাউন্সিলদেরকে যে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কাউন্সিলকে সতর্ক থাকতে হবে। কাউন্সিল ফিনান্সিয়াল চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং ইনসলভেন্সি রিস্কের কথা বলা হচ্ছে, এবং আপনাদেরকে প্রচুর কাট করার জন্য নির্দেশনার কথাও বলা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে। সো ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে লন্ডনের একটি কাউন্সিল, ক্রয়ডনে, তারা সেকশন 114 ইমপ্লিমেন্ট করেছে, যাতে করে তাদের ভবিষ্যতের আগামী আনটিল ফার্দার নোটিস তারা কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট কিংবা কোনো ধরনের নতুন প্রজেক্ট তারা ইনিশিয়েট করতে পারবে না। তো আপনাদের কাছে প্রেশার কেমন, এবং এই প্রেশারটি আপনারা কিভাবে মোকাবেলা করছেন? কোন কোন জায়গায় আপনারা প্রেশার ফিল করছেন? Thank you, Farhan Bhai. Wonderful program, and it's really nice to have all the guests, but especially my elder brother Iqbal Bhai here. He's always brings new wisdom to anything he does. So the question that you raised about local government is this: you'll be aware that over the last 10 years, the government has used austerity as a measure to reduce funding from central government to local government. That's right across the UK. As a direct result of that, many councils have lost out millions of pounds. So in my own council, over the 10 years, we've lost over £216 million. So that creates a real challenge in the sense that not only do we have to provide all the statutory services, the demand on some of the services has rocketed
because of austerity and obviously now because of COVID-19. So if I give you an example, the number of children who are presenting to the local authority to be looked after has increased rapidly. The number of elderly who require assistance from local government has increased very substantially. Now, both of those services are very, very expensive because of their nature. So as well as having to deal with reduction in our funding, we're also having to deal with increasing demands in very expensive services. But that's been an issue for last 10 years. So I'm not making that as an excuse. I think কাউন্সিলর আব্দুল জব্বার, আমি আপনাকে একটি প্রশ্ন করি। কাউন্সিলর আব্দুল জব্বার, আমি আপনাকে একটি প্রশ্ন করি। It's very easy to criticize the government, and when you are not part of a government party. But we have been hearing this, that এই গভর্নমেন্ট হচ্ছে অস্টারিটি গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট হচ্ছে কাট গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট অনেক কিছুর তারা বাজেট থেকে কাটছাট করে ফেলেছে। অ্যান্ড দি গভর্নমেন্ট হ্যাভ বিন, তারা এই প্যান্ডামিকের আগে তারা ক্লেম করেছেন যে তারা ইকোনমি রিকভার করতে পেরেছেন। যে গ্রেট রিসেশন যেটি ছিল 2008 থেকে এর পরের কয়েক বছর, সেখান থেকে তারা ইকোনমিকে বাউন্স ব্যাক করতে পেরেছেন। বিইং এ কাউন্সিল লিডার, আপনাদের কাউন্সিলের আপনাদের নিজস্ব গভর্নেন্স আছে, আপনাদের নিজস্ব ইনকাম আছে। ইউ নিউ দ্যাট দি গভর্নমেন্ট উইল কাট, আপনারা জানতেন যে গভর্নমেন্ট অস্টারিটিতে যাচ্ছে। সো এখন করোনা ভাইরাসের সময় এই 10 বছর আগের হিস্ট্রি না টেনে, উইদিন লাস্ট 10 years অ্যাজ এ লোকাল গভর্নমেন্ট আপনারা লিডার ছিলেন, লোকাল গভর্নমেন্ট ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য, মানুষের জীবনমান উন্নয়নের জন্য, হোয়াট হ্যাভ ইউ ডান? No, that's a fair question. We've not sat on our backside and expecting the local government to be bailed out by central government. The point I was making was there's been a real cut in the subsidy that we get from central government for providing services. That's a real point. So I'll answer your question directly. So in Oldham, we had a plan before COVID started. In February Council 2020, we approved a £500 million investment plan to regenerate our town, to build more houses, to build more school, to invest in encouraging businesses to come and invest in Oldham. So we had a very detailed plan, but unfortunately, shortly after we passed that program, the whole thing has come to a halt because of COVID-19. So I can run you through our regeneration program, which is detailed, costed, and in public domain. And the whole idea of that program was to actually give our people the opportunity to become independent, free from government in terms of relying on government. So we took a number of initiatives. So I'm proud of that. And if you've got time, I'm more than happy to go through the whole capital program now. But you have done, you couldn't, আমার প্রশ্নটা ছিল, that means you couldn't done enough, because আপনারা এখনো গভর্নমেন্টের অস্টারিটি, গভর্নমেন্টের কাট আপনার কথা বলছেন। একটি দেশ 10 বছরে রিফর্ম করা যায় if there is a good leadership. আপনারা একটা কাউন্সিল, you couldn't reform yourself, you couldn't. I'm not saying the Oldham councilor কথা, but আমি যে কাউন্সিলগুলি কমপ্লেন করে যে গভর্নমেন্ট কাট, আপনারা কাউন্সিল হিসেবে possibly you have also failed to make your model sustainable. I think Farhan, one thing you need to understand, local government can only operate within its remit. We can't do everything that we want to do. So for example, if I want to invest in the private sector, I can't do that because we're not allowed to do by law. So if I just tell you, this isn't about Labour having a go at Conservative. If you look at the local government association chairman, there's a councillor called Jamie Jamieson. He's the Conservative leader, and he will tell you every week he does a post, and he says in there that the local government needs billions of pounds of support just to continue to provide existing services. So, you know, it isn't like a business, local government, that we can suddenly change direction because we can only do certain things. We can't borrow for particular things like investing in property, investing in office, investing in shares, or decide to open a business to, you know, bring in supplementary income to provide the services that people rely on. So we can't do all these things. It's different. So I'm sure your point is right that are we doing anything different
to change the situation. And I'm saying to you, right, we are, a lot of councils are, but it takes many, many years to actually change direction and to come to fruition. So our program, our capital program, the $500 million program, that was over a 5-year period. But we couldn't even deliver the first. So this year's program was 143 million to spend in the town to regenerate. Now that program, we only spent, I think, about 39 million, and the rest of it we won't be able to probably go over 60 million because of the problem that we've had. So these are the things that's happening. So I think it's not that we are, as a local government sector, we are sitting and asking for a government to bail us out. We are doing lots of different things, but the central point remains that if we are charged to deliver statutory services, then central government has to pay that money, the fair amount of resources. They have to give us the fair amount of resources to provide those services effectively. Thank you. And Thank you, that's Abdul not just in Jabbar. Oldham, everywhere. থ্যাংক ইউ আব্দুল জব্বার। আমাদের সাথে আছেন কনজারভেটিভ পার্টির একজন সদস্য, ভেরি অ্যাক্টিভ কনজারভেটিভ মেম্বার, এবং তিনি নর্থহ্যাম্পটনে কনজারভেটিভের সাথে অনেক দিন ধরে তিনি জড়িত আছেন, ইউসুফ মিয়া। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি ইজ অলসো ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার ইন্টারন্যাশনালি। ইউসুফ মিয়া, সো গভর্নমেন্ট, your government, the conservative government, is blamed as one of the austerity governments. আপনাদেরকে অস্টারিটি গভর্নমেন্ট বলা হয়, আপনাদেরকে কাট গভর্নমেন্ট বলা হয়, and the outcome is devastating. এখন আপনাদের অস্টারিটি and the কাট গভর্নমেন্টের যে রেজাল্ট, এই প্যান্ডামিকের সময় মানুষ আরো বেশি করে ভুক্তভোগী হচ্ছে, আর মানুষ আরো বেশি করে এই পেইন ফিল করছে। অ্যান্ড যেটি কাউন্সিলর আব্দুল জব্বার বলেছেন যে তাদের অনেক কিছু করার থাকলেও বিকজ অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট তারা অনেক কিছু করতে পারেন না। সো আপনি এই বিষয়ে কি বলবেন? Thank you very much. First of all, you touched on at the beginning of your program about the 50,000 people that we've lost to COVID in the UK. Yeah, that is the sad outcome to date of a devastating pandemic that's hit us, not just here in the UK, across Europe and the world. So just want to pause for a moment and just think about the suffering and the pain of those who have lost a loved one, who may be listening to this program and wondering we're talking about the politics of all of this, but actually for them it's a double whammy because they've lost somebody who they love close to them, as well as having to deal with the crisis that none of us saw coming. But the way we've, as a country, as individuals, as families, as business people, local government, central government, all of us had to adjust and change the way we do things, change our ways dramatically to the point where the consequence and the effect of the pandemic and how we come out on the other side is going to mean sacrifices for all of us. Now, as a government's first and most important role is to safeguard the people, is to provide for the people in these types of times, especially. And if you look at the furlough scheme and the support, আমি এই বিষয়ে আসবো ইউসুফ মিয়া, বাট আমার কোয়েশ্চেনটা আসলে ছিল যে দি অস্টারিটি গভর্নমেন্ট এবং এই অস্টারিটি গভর্নমেন্টের যে কনসিকুয়েন্সেসটা এখন প্যান্ডামিকের সময় পিপুল আর ফিলিং ইট। এভরি হাউসহোল্ড, অলমোস্ট এভরি হাউসহোল্ড ইন দি ইউকে আর এফেক্টেড যে এই অস্টারিটির কারণে। গভর্নমেন্ট যে গত 10 বছরে যে অস্টারিটি মেজার নিয়েছে তার আউটকামটা ডেভাস্টেটিংলি এসেছে ডিউরিং দিস প্যান্ডামিক। All right, I think I don't want to go too far back in history because I think we need to look at the past in order to speak about the present and the future. The past, the 2008-9 economic circumstances that we're all familiar with, and how long it has taken for us to get to the position where now, at the height of the pandemic, the government's able to extend the help to individuals, to families, to businesses, right the way through supporting education, NHS, and the various other sectors, including local government, is because of the steps that government has taken over the last 10 years. Can you imagine a situation where, had we not fixed the roof when the sun was shining, the consequences and the devastation caused by coronavirus would have been much more severe. Okay, I will stop you there. এবং আমি এখানে আব্দুল জব্বারকে নিয়ে আসতে চাচ্ছি। আব্দুল জব্বার, do you agree with that? Absolutely not. Look, in my
town, right, we have taken extra measures to control COVID-19 from beginning of August. And today, the infection rate is over 700 per 100,000. That's one of the highest in the UK anywhere. So what's the reason? The reason is because of the level of deprivation, the level of poverty, level of gross overcrowding, people living in intergenerational household. And that's the reason. This is not my interpretation. You talk to my director of public health, and she will tell you. You talk to the professor, who is Professor Chris Whitty, he will tell you. This is the reason. This is one of the main reasons. And why this poverty and deprivation has been perpetuated is because of the lack of funding from central government and continue cutting our budget. That's the main reason. You know, that is absolute factual. There is no way of dressing in any other way. Look, the government chose to prioritize their policies during the austerity period. So they cut the income tax from 50% to 45% for the super rich. They reduced the corporation tax from 22% to 19%, and they were going to reduce it to 17%. There are many other examples, right, where they've done things which they could have avoided and invested in the public sector. It's not just local government, it's the public sector as a whole has been really cut very, very badly. And as a direct result of that, so there is a clear disagreement. Sorry? Yusuf Mia. Right, just a quick point on Deborah saying about where local government finances come from. Local government finances don't come from local government activity. Central government, the business sector out there, the economy is what supports our local services, our local economies. So we've got to have that, we've got to get that balance between ensuring that there is enough economic activity for that productivity, that drive to get the funds. This age-old complaint about not, we know there are services. All of us had to take the brunt of, whether as individuals or as families, as small businesses, large businesses, everybody's has suffered, whether it be the last 9 months, whether the period prior to that. We've all had to cut our cloth accordingly. And in the same way, local government itself has to. And one of the examples that you've given about Croydon, neighbouring boroughs, other councils across the country. There are disparities between the success and failures of how different authorities are dealing with not just the virus, but their finances and the services that they provide. So we've got to look at, we can't take an example in isolation and use that as the stick to basically suggest that everything that's going on in every authority across the country is failing. There is management issues in a lot of these authorities, and of course there are financial constraints. But we have to work. You must let me in to answer this question. Carry on. Of course, in some local authorities there are management issues, and I accept that completely. I don't know enough about Croydon to comment on it, but we see Northamptonshire County Council, controlled by Tories, they've had major issues as well. But the fundamental problem is this: look, this country is a fair country. We try to develop an equal society, a society that is fair, and we look after everyone. That's why we have the welfare system. Can I give you a couple of examples? In Westminster City Council, they raise £1.2 billion annually from their car park fees. £1.2 billion. In Oldham, my business rate is about £50 million. Never mind my a car parking fees. The entire business rate role is about £50 million. That's the difference that you've got. That in this country, the level of deprivation is huge, and you can't just use this simple one fits for all idea to deal with the systematic and structural problems that you've got within our society. And we had a complicated formula to deal with people's need, and those formulas have been tinkered with. And large amount, in Oldham Council, we are the 6th worst reduction. In terms of reduction, we're the 6th worst in the whole of the country. And yet we're one of the most deprived authority in the land. So it has a profound impact. Councillor Abdul Jabbar, so do you blame the government for the Institute of Fiscal Studies? If you look at their report, it will show it's there, you can check it. But there is no doubt the damage that's been done to the public sector has weakened our resilience
to COVID-19. And So going forward, we have do you invest blame in the it. government And I agree, for look, Councillor Abdul Jabbar, do you blame the government for this failure? well, of course, I have to blame the government for it because they've been in charge and they've been, in terms of local government, you know, the funding comes from four primary sources: council tax, business rates, government grants, and fees and charges. And by far in local authority like mine, the central government money has been key to providing the services. So if that is cut, then we're in a real difficult situation. As I've given you the example about Westminster, you know, if you compare their business rate and ours, it's huge. You can't even comprehend the difference. So Thank you. that's why we have a central government. আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আবার আসবো ইউসুফ মিয়ার কাছে আসবো, বাট বিফোর আই গো টু ইউসুফ মিয়া, আমি আমাদের জুলহাস ভাই আছেন এখানে, জুলহাস হোসেনকে একই ভিন্ন একটি প্রশ্ন করব যে আমরা জানি যে এই প্যান্ডামিকে অনেক ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট এজ অ্যান অ্যাকাউন্টেন্ট আই এম শিওর আপনি অনেক ব্যবসার সাকসেসও দেখেছেন। তো আপনার কাছে আসলে আমরা সবসময় ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রির কথা বলি, ক্ষতিগ্রস্ত ব্যবসার কথা বলি, বাট আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে আসলে এই প্যান্ডামিকে একটা নতুন অপরচুনিটিও ক্রিয়েট করেছে ফর এন্টারপ্রেনার্স ওর এনথুজিয়াস্ট, যারা ব্যবসায়িক এনথুজিয়াস্ট আছেন, ওর যারা নতুন করে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন, আপনার এক্সপিরিয়েন্স কি এই সময়টাতে? ধন্যবাদ ফরহান ভাই। অ্যাকচুয়ালি আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হলো যে এখন টেকনোলজিকে খুব বেশি ইউজ করা হচ্ছে। তো মূলত যারা অনলাইন সেক্টর গুলোতে আছে, বিশেষ করে আপনি দেখেন যে আপনার যে সমস্ত আপনার টেকওয়ে অ্যাপস গুলো আছে তারা কিন্তু ভালো বিজনেস করছে, এবং আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন খুব ভালো বিজনেস করছে। তো আপনার ব্যাপারটা হলো যে এরকম যে আপনি স্পেসিফাই করা খুব ডিফিকাল্ট যে এই সেক্টরটাই খুব ভালো করছে, কারণ এখন ওভারঅল বিজনেসের অবস্থা খুব খারাপ। আমরা যদিও দেখি অনেকেই বলে যে আমি দেখতেছি ওরা খুব ভালো বিজনেস করছে, আসলে তা না। আমি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমি যেটা দেখছি যে ওভারঅল আপনি যদি যান বিজনেসম্যানদের সাথে কথা বলেন তাহলে দেখবেন যে চিত্রটা কিন্তু আসলে ডিফারেন্ট। হ্যাঁ, আপনি যদি মনে করেন, অনেকে বলছে যে টেকওয়ে গুলো খুব ভালো করছে, বিশেষ করে আপনি যদি আমাদের যে যখন ইট আউট টু হেল্প আউট গেল তখন সবাই বলছিল যে ইট আউট টু হেল্প আউট কিন্তু বিশাল সাকসেস, আসলে কি তাই কিনা? তো এই জন্য আমার যেটা মনে হচ্ছে যে এটা খুব ডিফিকাল্ট সময় এখন বলা যে এই বিজনেসটাই খুব ভালো করছে বা এই ধরনের বিজনেসে আমরা গেলে ভালো করতে পারবো। এটা আমি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমি বলতে পারি যে এই মুহূর্তে এটা চিন্তা করা খুব ডিফিকাল্ট। তবে টেকনোলজিকে ইউজ করতে হবে, টেকনোলজির সাথে আপনাদেরকে থাকতে হবে, বিশেষ করে যারা বিজনেসে আছেন। বিশেষ করে যদি আমি বলি যে সার্ভিস বিজনেস গুলো এখন কিভাবে করছে, এখন কিন্তু আসলে সবাই আমরা সব ধরনের, যেমন আপনাদের সাথে আমরা জুমের মাধ্যমে আসছি, বিভিন্ন টেকনোলজি ইউজ করে আসছি। তো এই ধরনের বিজনেসে যারা আছে, আইটি সেক্টরে যারা আছে, তারা কিন্তু ভালো করছে, তারা কিন্তু আপনার নতুন নতুন চিন্তাধারা নিয়ে আসছে, তারা কিভাবে আরেকটু ডেভেলপ করা যায়, আরো কোনো অ্যাপস এর মাধ্যমে মানুষের সহযোগিতা কাছাকাছি দেওয়া যায়। তো এই ধরনের বিজনেস গুলো ভালো করছে, কিন্তু এটা এখন বলার সময় না যে এই সমস্ত বিজনেস গুলো বা এই ধরনের বিজনেস গুলোই আপনার খুব ভালো করছে এবং করবে। তা আমি যেটা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের আসলে বিজনেস গুলোকে টিকিয়ে রাখতে হবে, এবং টিকিয়ে রাখার জন্য যেটা দরকার সেটা হলো গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, যেটা আমরা অবশ্যই সবসময় বলি গভর্নমেন্ট বেশ ভালো সাপোর্ট দিয়েছে। কারণ আপনি দেখবেন তিন ধরনের, একটা হলো এমপ্লয়ার আর বিজনেস, তাই না? তো গভর্নমেন্টের এই যে এখন যে সাপোর্টটা গভর্নমেন্ট কিন্তু ট্রাই করেছে যে তিন সাইডকে যেন সাপোর্ট দেয়া। এর মধ্যেও গভর্নমেন্টের কিছু ডেফিনেটলি আমরা যদিও আমরা ক্রিটিসাইজ করতে পারি, গভর্নমেন্টের অনেক ধরনের ভুল আছে, এটা সত্যি, কিন্তু আমি যেটা বলবো যে এই প্যান্ডামিকের সময় গভর্নমেন্টের যে সাপোর্ট গুলো এসছে, হ্যাঁ, গভর্নমেন্টের সাপোর্ট গুলো কিন্তু আমি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট মনে করি যে যথাযথ ছিল, এবং গভর্নমেন্ট খুব ইনিশিয়েটিভ খুব তাড়াতাড়ি নিয়েছে। যদিও আপনি শুরুতে বলেছিলেন সেলফ এমপ্লয়মেন্ট যারা আছে তাদের জন্য কিছু প্রবলেম, মানে সবাই পাচ্ছে না। তো এখন আসলে এইগুলোরও অনেক ধরনের এক্সপ্লেনেশন আছে কেন গভর্নমেন্ট পাচ্ছে না। গভর্নমেন্ট বলেছে, আমরাও বুঝতে পারছি,
ওটা হয়তো আপনার এক্সপ্লেইন করা খুব ডিফিকাল্ট, অনেক সময় লাগবে। জি। আমি এটা বলবো যে গভর্নমেন্ট আবার এটা বলেছে যে কেউ যদি না পায় তাহলে তোমরা ইউনিভার্সাল ক্রেডিটে আসো। তার মানে হলো যে গভর্নমেন্ট একটা লাস্ট একটা চান্স দিয়ে দিয়েছে যে তুমি একেবারে না পারলে ইউনিভার্সাল ক্রেডিট বা আদার বেনিফিট গুলোতে আসো, গভর্নমেন্ট সেই সহযোগিতা করবে। আপনারা জানেন যে আপনার যে ইনকাম যে ফ্লোর আছে সেটা উঠিয়ে দিয়েছে। কারো যদি কোনো ইনকাম না থাকে সেও কিন্তু আপনার ইউনিভার্সাল ক্রেডিটে যেতে পারবে। তো আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের আসলে কনসেন্ট্রেট করা উচিত কিভাবে আমরা, যেটা ইকবাল ভাই প্রথমে বলেছে, আমাদেরকে আসলে আমাদের এই কোভিড থেকে বের হয়ে আসতে হবে। আমরা কোভিড থেকে টোটালি বের হয়ে আসতে পারবো না, আমাদেরকে এই কোভিড নিয়েই চলতে হবে, কিন্তু এটার সাথে আমাদেরকে ইউজ টু হতে হবে। আমাদের মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব, ইকবাল ভাই যে কথাটা বললো আমি ফেসবুকে দেখেছি মানুষ একসাথে হচ্ছে এবং ফেসবুকে সেটা শেয়ার করছে যে আমরা একসাথে আজকে মিটিং করছি, আজকে আমরা একসাথে পার্টি করছি। তো এইটা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি ইকবাল আহমেদ অবির কাছে যাব যে আপনার কাছে কি মনে হয় যে এইবারের লকডাউনটা, সেকেন্ড লকডাউন যেটি, এই লকডাউনটা আমরা প্রথম লকডাউন যখন দেখেছি যে সব রাস্তাঘাট ফাঁকা ছিল, সেন্ট্রাল লন্ডন পুরোটাই ফাঁকা ছিল এবং এমনকি আমাদের বাঙালি অধ্যুষিত এলাকাগুলিও ফাঁকা ছিল, কিন্তু এই লকডাউন মানুষের মধ্যে আগের যে তাড়না ছিল, আগের যে ভীতি ছিল, আগের যে সচেতনতার একটা আগ্রহ ছিল, সেটি অনুপস্থিতিকে আপনি লক্ষ্য করছেন, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে না এই লকডাউনও লোকজন আসলে যথাযথভাবে পালন করছে? তো আমি তবে তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে। দর্শক দেখছেন প্যান্ডামিক 20। আমরা কথা বলছিলাম করোনা ভাইরাসের এই সংকটের সময়টিতে 2020 সালের এই প্যান্ডামিককে ঘিরে আমাদের জীবনের বাস্তবতা। আমরা কথা বলছিলাম গভর্নমেন্টের যে সমস্ত ইনিশিয়েটিভ আছে, গভর্নমেন্টের যে সমস্ত লুপহোল আছে, যে সমস্ত ব্যর্থতা আছে সেগুলির কথা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বোঝার চেষ্টা করছিলাম আমাদের আজকের অতিথিদের কাছ থেকে কোন জায়গাতে আছে আমাদের বাংলাদেশি কমিউনিটি, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, কোন জায়গাতে আমাদের সমস্যাগুলি আছে সেই বিষয়ে আপনাদের কাছ থেকে জানতে চাইবো। আপনাদের ভাবনা, আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের যে অনুভূতি, আপনারা যে কষ্ট করেছেন গত কয়েক মাস, নাকি আপনাদের সময়টি আসলে এই সুযোগে আরো বেশি পরিণত হয়েছে, আরো বেশি ভালো হয়েছে, অনেকেই হয়তো নতুন করে পরিকল্পনাও করা শুরু করেছেন। আপনাদের ভাবনা জানতে চাইবো। তবে তার আগে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকবেন। ওয়ার্ল্ড রেমিটে আমরা বুঝতে পারি যে যাত্রাটি কি, এটি কিভাবে মাঝে মাঝে একটু দূরত্ব নিতে পারে আমাদের একসাথে আরো কাছাকাছি আনার জন্য। আরো সংরক্ষণের উপায় সহ আপনি যখন আরো পাঠান, ওয়ার্ল্ড রেমিট এখানে আপনার জন্য, সুতরাং আপনি যেন তাদের জন্য থাকতে পারেন। National lockdown. Only takeaway open. লকডাউন? ডোন্ট ওয়ারি, ইস্ট লন্ডনে বাঙালি খাবারের বেস্ট চয়েস ফিস্ট। গরম গরম পরোটা এবং দেশি ব্রেকফাস্ট, মিক্স গ্রিল প্লাটার, হান্ডিকুক মিট কারি, স্পেশাল কাচ্চি বিরিয়ানি, রূপচাঁদা ফ্রাই, রকমারি ভর্তা। ঘরে বসেই এনজয় করুন। সরাসরি অর্ডারে 20% ডিসকাউন্ট। এ যেন মায়ের হাতের রান্না। Truly authentic Bangladeshi food, ready for you. ফিস্ট অ্যান্ড মিষ্টি, হোয়াইটচ্যাপেল মার্কেট, লন্ডন। যখন দুধের গুণ ফিজা মিল্ক পাওয়ার বিস্কিটে, তখন আর চিন্তা কিসে। ফিজা মিল্ক পাওয়ার বিস্কিট, দুধের গুণ চেখে দেখুন। The clock is ticking. From the 1st of January 2021, businesses that deal with Europe will have to follow new rules on exports, imports, tariffs, data and hiring. If that's you, there's actions that need sorting. Right now. Pronto. I know we've all got our hands full. But if you want to keep your business moving, Check what you need to do at gov.uk/transition today. we're getting ready. Are you? বিমান সহ জিএমজির বহরে যুক্ত হলো ইতিহাদ, সৌদি এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স। তাই জিএমজিতে চলছে বিশাল মূল্য হ্রাস। আমাদের যে কোনো শাখায় কিংবা এজেন্টের সাথে আজই যোগাযোগ করুন। জিএমজি কার্গো, আস্থা ও বিশ্বস্ততার প্রতীক।
আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্যান্ডামিক 20 অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম করোনা ভাইরাসের সংকটের সময়টিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ইকবাল আহমেদ অবির কাছে ছিলাম যে এই লকডাউন আসলে আমরা কতটা লকডাউনের মধ্যে আছি। জনাব ইকবাল আহমেদ অবি। থ্যাংক ইউ। এই লকডাউন আগের লকডাউনের মতো না। প্রথম লকডাউন যেটা ছিল ওইটা মোর সিরিয়াস ছিল। আমরা প্রথম দিকে অনেক সতর্ক ছিলাম, বাট আমার অনুভব এখনকার যে লকডাউন এটা উই আর মাচ মোর রিল্যাক্স। তবে এটা কিন্তু একটা ভয়ঙ্কর হইতে পারে যদি আমরা এখনো সতর্ক না হই। এই আপনার ফারহান ভাই আপনার চ্যানেলস এর মাধ্যমে আমি বিশেষ করে বাংলাতে বলছি, বাংলাদেশি কমিউনিটিকে আমি একটু সতর্ক করতে চাই, যেহেতু উই আর মোর ভালনারেবল। আমাদের কাউন্সিলর আব্দুল জব্বার আগে বলছেন যে উই আর বাংলাদেশি কমিউনিটি লিভস ইন ইনার সিটিজ এবং কনসেন্ট্রেটেড হেভিলি। আমি জানি অনেকে এই ডিস্টেন্স মেনটেন করতে পারেন না, অনেকের অনেক বিভিন্ন সমস্যা আছে, তবুও আমি অনুরোধ করব যে আমরা সবাই যেন সতর্ক থাকি এবং আমি সরকারকে অনুরোধ করব এটাকে যেন আরো একটু সিরিয়াসলি নেন। আপনার একটা প্রসঙ্গে আমি বলবো, এই যে আমরা তো দুইজন পলিটিশিয়ানের মাঝখানে আমাদের এক অ্যাকাউন্টেন্ট আর আমি এক ব্যবসায়ী ঢুকাই দিয়েছেন, সুতরাং ওনাদের বক্তব্য শুনে আমার একটু অন্য ধরনের কথা মনে ভাবছে আর কি। আসলে কিন্তু সরকারের অনেক পলিসি থাকে, কিন্তু বিভিন্ন সময় দেখা যায় কিছু ম্যানমেড দুর্ঘটনা ঘটে যায় আর কিছু অ্যাক্ট অফ গড। আমাদের মনে হয় এই কনজারভেটিভ পার্টির দুর্ভাগ্য হলো একটা হলো যে তারা দে হ্যাভ ক্রিয়েটেড ব্রেক্সিটটা কিন্তু আমি এটার পক্ষে না এবং আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী। এবং ব্রেক্সিটের পরেই কিন্তু অ্যাক্ট অফ গড যেটা আল্লাহর তরফ থেকে করোনা ভাইরাস আসছে, এটাও এই সরকারের জন্য একটা অভিশাপ। তবে আমরা কিন্তু এই দুইটাই মানে কি বলবো ক্রিটিক্যাল পিরিয়ড আমরা পাস করছি। ইনশাআল্লাহ হয়তো ব্রেক্সিটের একটা ভালো একটা হবে। আপনারা হয়তো জানেন যে আমার কোম্পানির শিমস এন্ড প্রনস 50% এক্সপোর্ট অফ বর্তমান ব্রিটিশ সরকারের টোটাল এক্সপোর্টের থেকে টোটাল শিমস এক্সপোর্টের থেকে আমরা 50% কন্ট্রিবিউট করি এবং তা আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এবং আমি শুধু আমার ব্যাপারে বলবো না, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বলেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলেন, অটোমোবাইল বলেন, ট্যুরিজম বলেন, তারপরে ইঞ্জিনিয়ারিং বলেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, আমরা সব দিকেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুতরাং আমি বলবো যে ঠিক আছে, ওইটা তো হলো ইকোনমিক সাইড, ওইটা হলো সরকার ওইটা দেখবে, কিন্তু আমাদের এক উচিত যে এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হতে হইলে আমাদের তাড়াতাড়ি মুক্ত হইতে হলে আমাদের সতর্ক থাকতে হবে এবং এই ব্রিটিশ সরকারকে আরো শক্তভাবে আমাদের উপর ইম্পোজ করতে হবে যে যাতে আমরা এই বোকামিটা আবার না করি, এই সতর্কতা যেন মেনটেন করি। এই যে হাত ধোয়া, মাস্ক লাগানো, তারপর আপনার ডিস্টেন্স মেনটেন করা, বাইরে না যাওয়া, এই মিটিং না করা, এগুলার থেকে আমরা যেন সবসময় আমরা সতর্ক থাকি, নাইলে কিন্তু এটা অনেক প্রলং করবে এবং আমাদের ভুক্তভোগীর আর সীমা থাকবে না। অসংখ্য ধন্যবাদ। একই প্রশ্ন আমি কাউন্সিলর আব্দুল জব্বারকে বলবো। কাউন্সিলর আব্দুল জব্বার, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই লকডাউনে মানুষ আসলে অত বেশি গুরুত্ব দিচ্ছে না? ফরচুনেটলি আমি যেটা বলি, আমি সিলেটি বাংলায় কইলে যেহেতু আমরা অডিয়েন্স লার্জলি সিলেটি বাংলা ফোকা বাইসে যে কথা কইছেন, আপনার ইকবাল সাহেব যে কথা কইছেন, এটা কিন্তু খুব জরুরি। আপনি যদি হাত ধরেন না, আপনি যদি মাস্ক পরেন না, আপনি যদি 2 মিটার ডিস্টেন্স না মেনটেন করে রাখেন, তাইলে আপনার যে গভর্নমেন্টের আদেশ এগুলো আপনি মানলেন না। আর গভর্নমেন্টের আদেশ হয়েছে কারণে আপনার প্রোটেকশন দেওয়ার দায়, আপনার ফ্যামিলির প্রোটেকশন দেওয়ার দায়, আপনার সোসাইটির প্রোটেকশন দেওয়ার দায়। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যারা আজকে প্রোগ্রাম দেখছেন, প্লিজ এটা আপনারা মানিয়ে চলবা। আর একটা জিনিস অনেক সময় আমরা মানি না, যে কেউ করে কেউ দেখতে পারতেন না, ইউ কান্ট ভিজিট আনাদার হাউস হোল্ড, এই জিনিসটা আপনি মানতে হইব। ও কারণে যে এই ভাইরাসটা ট্রান্সমিট করে one person to next। জি, এখন তো আপনারা দেখা গেছে কালকে 595% মারা গেছেন, এরপরে আপনি হয়ে গেছেন আজকে 50,000 মানুষ অলরেডি মারা গেছেন। আমি ভাইস যে কথা কইছেন, তাই তো আমরা একজন বাংলাদেশ কমিউনিটির মানে এস্টাবলিশ ফিগার, নট জাস্ট ইন দিস কান্ট্রি বাট রাইট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তার কথাটা মানুকা, গভর্নমেন্টের কথাটা মানুকা, প্লিজ হাত ধুইবা,
মাস্ক কিনবা 2 মিটার ডিস্টেন্স রাখবা কেউ বাসার যাইবা না সোশ্যাল ডিস্টেন্স করবা না ইমিডিয়েটলি যেটা আছে মনে করো এমার্জেন্সি যেটা আছে এটা তো করবা এরপরে যে একটা মানরা না জানে দিস ইজ দ্য প্রবলেম আনফরচুনেটলি from March to now in Oldham most of the time we've been in some kind of restriction এখন কোন মানুষ আসা কথা কই ফায়দা বুঝি না আর আরেকটা জিনিস হইছে আপনার পয়লা তো আপনার যে এটা নতুন ভাবে আইছিল মানুষ ডরাই গেছিল জানে কোনটাকে কোনটা হইব আপনার মারাত্মক ধরনের একটা কনসিকুয়েন্স যাইতে পারে এখন তো আপনার ইনফেকশন রেটটা বাড়ছে কিন্তু বাড়ছে ইয়ং জেনারেশনের মাঝে আর অনেক মানুষ মানে আক্রান্ত হয়ে আবার কিন্তু রিকভার হয়ে গেছে আর অনেক মানুষ মারাও গেছে তো ওই হিসাবে মনে হরকা আগর যে একটা বয় আছে এই বয়টা একটু কমে গেছে এই বয়টা কিতা আপনার কাছে কিতা লাগে যে কমে গেছে এখন কিতা আমরা কমিটিত কিতা 60-70 বছরের মুরব্বী হল নাইনি আমরা কমিটিত কিতা ভালনারেবল মানুষ আর নাইনি যে তারা এখন ডরাইরা না আমি মানে ডরাইরা বাট আমি কোন কথা কইতাম যে ডরাউকা না ডরাউকা the point is this is still a very deadly virus it can kill people there are lots of people in my town and any other places in the ICU only breathing through a ventilator চিন্নানি এখন কো আমি কইতাম পারমু আমরা highest number of people আছেন আমরা ICU in Oldham General Hospital তো এটা তো মানে এর মাঝে তো unfortunately some people মারা যায় বা ইসু ভাই আগে যে কইছেন যে যারা 50,000 মারা গেছেন এরার দায়িত্ব আমরা সিম্পাথি দিতাম জি উচিত ছিল আমরা সবে কইতাম আপনি অবশ্য কইছেন থ্যাংক ইউ ইসু ভাই আপনি এটা কইছেন করি এটা আমি শেয়ার করি বাট এখন তো আমরা দেওকা অটম বাদে উইন্টারও যাই আর উইন্টারের সময় তো এমনিও দেখা যায় হসপিটালের ICU বেড তারা এমনিও মানে নর্মালি থ্রু ফ্লু ইনফ্লুয়েঞ্জা কোল্ড পাই যায় কিন্তু এর পরে আপনার কোভিড অলরেডি আসছে যে ক্যাপাসিটি এটা নিয়ে অনেকটাও ওই হিসাবে আমি ওখানটা কইতাম চাই আর আপনারা মানকা না মানকা দিস ইজ স্টিল দেয়ার এটা আপনার সারে আইয়া আক্রমণ করবো হলে পরে যেন এটা মনে হোক ডেডলি হইব এটা আমরা জানিয়েন না একটা স্ট্যাটিস্টিক আপনারা আমরা কই যে 100 মানুষের যদি পজিটিভ টেস্ট করা হয় এর মাঝে দেখা গেছে 65 মানুষের তারা কোনো সিমটমস নাই কোনো কফ নাই কোনো টেম্পারেচার নাই কিছু নাই কিন্তু তারা ট্রান্সমিট করতে পারে এই করোনা ভাইরাস অন্যজনকে এটা কি গভর্নমেন্টে আদেশ করছে যে আপনারা মিক্স করতে না অন্যজনের লোকে আপনারা একটা লোকে বাসায় যাইতে না আপনারা 2 মিটার ডিস্টেন্স রাখতে এটা কিন্তু খুব জরুরি এটা আপনিও কইছেন আমিও কই আর আমরা হোসেন ভাইও কইছেন I'm sure আমরা ইউসুফ ভাইও কইবা ইউসুফ ভাই কাউন্সিলর আদেশ বিগিনিং থাকে ওকে আমি ইউসুফ মিয়ার কাছে একই কোয়েশ্চেন করব যে লকডাউন দেওয়া হইছে এবং এই লকডাউনটা আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা একটু ডিলে করিয়া দেওয়া হয়েছে কারণ সবে দাবি করছিল স্পেশালি দি লেবার পার্টি তারা দাবি করছিল যে এটা যেন স্কুল হলিডের সময় দেওয়া হয় আপনার কাছে কি লাগেনি যে লকডাউনটা একটু ডিলে করে দেওয়া হয়েছে এন্ড ফর দ্যাট পার্টিকুলার রিজন মানুষের কাছে বিকজ পিপল হ্যাভ টু গো আউট বাচ্চান্তরে মানুষের স্কুলত দেওয়াও লাগবো বাচ্চান্তরে স্কুলের যে সময় মোবিলিটি থাকে তখন অটোমেটিকলি আদার মোবিলিটি ইনক্রিজ সো এই মোবিলিটিগুলোর কারণে এই যে করোনা ভাইরাসের স্প্রেডিংটা আরও বাড়বো অ্যান্ড গভর্নমেন্ট এগেন গভর্নমেন্টে ইনোর মাঝে একটা রং স্টেপ নিছে যে এই লকডাউনটা ইনস্টেড অফ স্কুল হলিডের সময় না দিয়া তারা স্কুল হলিডের পরে দিছেন এই জিনিসটা আমি কই আপনারে ওই যে ইকবাল ভাই হয়ে গেল যে কথা ব্রেক্সিটের কথা এটা কিন্তু জনগণে কোনো সময় চাইছিলেন না ইউ রেফারেন্ডাম এটা তার এই বিষয়ে এটা সেপারেট ডিসকাশন এটা সেপারেট ডিসকাশন let me finish there is a point please let me finish এখন কোন কাজ যে সাইজ কমিটি the scientific committee তারা অ্যাডভাইস দিছিল যে এটার কয়েকটি সার্কিট ব্রেকার 2 সপ্তাহ বন্ধ করে দেয় ইন সেপ্টেম্বর কিন্তু প্রাইম মিনিস্টারে তার কনজারভেটিভ কলিগ অফ এটা অ্যাকসেপ্ট করাইতে পারছেন না এর দেখে এটা হইছে না বাট এটা করানি আছে যে সায়েন্টিফিক মানে এটা আমি হল সময় গভর্নমেন্টে ব্লেম করতে চাই না কারণ তারা যে বিজনেস সাপোর্ট দিছে এটা আমরা ওয়েলকাম করি এপ্রিশিয়েট করি এটা অনেক মানুষে ফায়দা পাইছেন থ্যাংক ইউ ফর দ্যাট বাট আমার কথাটা হইল গিয়া যে এটা সায়েন্টিফিক তারা অ্যাডভাইজারি গ্রুপ যারা কথা প্রাইম মিনিস্টার মানলা তারা কইছিল এটা সেপ্টেম্বর হইতো 2 সপ্তাহ সার্কিট ব্রেক দেওয়া হইতো কিন্তু বরিস জনসন প্রাইম মিনিস্টার তাই এটা আনফরচুনেটলি কনজারভেটিভ যে এমপি হল আছেন বাকপাঞ্চ ছেলেরা কনভিন্স করতে পারছেন না এর থেকে এটা ডিলে হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনি দেওকা থ্যাংক ইউ কাউন্সিলর আব্দুল জব্বার থ্যাংক ইউ আব্দুল জব্বার
ইকবাল ভাই, I will come to you. আমরা ইউসুফ মিয়ার কাছে একই প্রশ্ন করেছিলাম যে আসলে কোন জায়গায় গভর্নমেন্ট ফেল করেছে এবং কেন 2 সপ্তাহ আগে সার্কিট ব্রেকার যেটি কথা বলা হয়েছিল কেন না দিয়ে এখন দেয়া হচ্ছে। ইউসুফ মিয়া, জি শুনতে পাচ্ছেন আপনি? জি 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 ওকে, আপনার কাছে প্রশ্ন, কেন 2 সপ্তাহ আগে সার্কিট ব্রেকার লকডাউনের কথা বলা হচ্ছিল তখন সেটি না দিয়ে কেন এখন দেয়া হচ্ছে? কারণ এই কারণে স্কুলের মধ্যে বাচ্চাদেরকে আনা নেওয়ার কারণে মোবিলিটি বাড়ছে এবং এই মোবিলিটির কারণে ভাইরাস স্প্রেড হচ্ছে। Thank you, Farhan bhai. Slight sound problem, but আমিও আমার দুবার ভাই and ইকবাল ভাই মতো দেখি একটু চেষ্টা হয় আমার বাংলায় একটু কথা হওয়ার লাগে। আপনার ফার্স্ট অফ অল এই পয়েন্ট আওয়ার আগে আমি একটা জিনিস বারবার এখানে আইছে, গত 9 মাস ধরে চ্যানেল এসে যে ভূমিকা রাখছে এই করোনা ভাইরাসের টাইমও অ্যাজ এ পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের মতো আমরা কমিউনিটি বিশেষ করি। গতকালকের একটা রিপোর্ট যেখানে বলে 18 মিলিয়ন মানুষের আপনার সার্ভে করার বাদে দেখা গেছে ওয়ার্ল্ড ওয়াইড এন্ড স্পেশালি ইউকের মাঝে যে ব্ল্যাক এন্ড এশিয়ান মানুষের মধ্যে করোনা ভাইরাসের এফেক্ট বেশি, এন্ড সেকেন্ডলি এই এফেক্টটা কি ব্ল্যাক থেকে এশিয়ান মানুষের আপনার ডেথ বেশি। জি, এই জিনিসটা আমরা লাস্ট 9 মান্থস ওয়েদার আপনি পয়লা লকডাউন দরিয়া নৌকার এখন লকডাউন দরিয়া নৌকা, দ্য রিয়ালিটি ইজ আমরা কমিউনিটি এখনো এই জিনিসটা আমরা প্রপারলি সিরিয়াসলি নিলাম না, যার কারণে আমরা স্টিল সাফারিং করি, আমরা আরো সাফারিং করবো যদি আমরা এখন থাকি। এখনো কিন্তু সময় আছে। এই যে 50,000 কইলা 50,000 এর মধ্যে অনেকের আমরা চিন পরিচয় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে অনেক ফ্যামিলির এফেক্টেড। আনটিল আমরা নিজেরে ডাইরেক্টলি এফেক্ট না করা পর্যন্ত আমরা সতর্ক হইলাম না, কিন্তু এই সিচুয়েশন আওয়ার আগে আমরা সতর্কতা বজায় করা দরকার। আমরা একাবিন্দুর করে আওয়াজ হওয়া এই যে সময়টা এই সময়টা আনপ্রেসিডেন্টেড, আমরা কিছু স্টেপ নেওয়া দরকার, কিছুটা সেন্সিবল অ্যাপ্লিকেশন দিয়ে করা দরকার। কারণ ওই যে কয়েকদিন আগে আমাদের 250 পিপল এট এ ওয়েডিং, এই প্যান্ডেমিকের মাধ্যমে 2 উইকস এগো আমরা বাংলাদেশি ওয়েডিং, এটা আপনি কিভাবে এক্সপ্লেইন করবা? কোন জায়গাতে হইছে ওয়েডিংটা? ওয়েডিংটা এখন ডিটেইল এটা আপনার লন্ডনের সাইডে। আচ্ছা, 250 পিপল, এরা তো আমরা কমিউনিটির মানুষ, এরা তো সবই অ্যাডাল্ট, অনেক শিক্ষিত মানুষ, যোগ্য মানুষ, লেডিস জেন্টস সব এরা আসলে, কিন্তু একজন মানুষই কেন এরা মাইন্ডের মাঝে এগুলো না যে এই প্যান্ডেমিকের মাধ্যমে আমরা এই ওয়েডিং এইভাবে না করা হইলে কি হয় না। আমরা গভর্নমেন্টের অনেক রেসপন্সিবিলিটি আছে যেগুলা আমরা গেস্ট হলে তুলে ধরছেন। আমি নিজেও আরো আমার প্রশ্ন আছিল সার্কিট ব্রেকার যদি আরেকটু আগে দেওয়া হইতো তাহলে এটা তো ভালো হইতো। I'm coming to that. The government had lots of responsibilities. সরকারের অনেক দায়িত্ব আছে যেগুলা আমরা অতীতে আরো অন্য প্রোগ্রামও বা আপনার প্রোগ্রামও আমি গেস্ট হিসেবে অনেকটা তুলে ধরছি যে maybe lots of things that they could have done differently. They haven't done. There is a responsibility. আমরা জনগণের উপরে যে রেসপন্সিবিলিটি ওটা আমরা ডিসচার্জ কতটুকু করলাম এটাও আমরা বুঝতে হইব। আমার really genuine heartfelt request to everybody in our community until let us not get to a situation where individually আমরা affect করার আগ পর্যন্ত আমরা এটা সতর্কতা বজায় রাখব না। আমরা let's take it seriously. Second point যেটা circuit breaks যেটা হইলো, কারণ ভাই this situation is a changing landscape every day. আপনি দেখবা একজন সায়েন্টিস্ট যদি আজকে কোন যে actually we should do things this way, somebody else comes back and says let's do it this way. আমরা এই যে holiday school holiday কথা যেটা হইলা, as a father, I've got two girls in 2 different schools in a part of the country. School holiday different way. In Northamptonshire, for example, in the beginning of the month, then in the north is the next 2 weeks. So circuit breaks they আপনি এইভাবে দেওয়া যায়, এটার পিছনেও কিন্তু অনেকটা দ্বিমত আছিল অনেক সায়েন্টিস্ট হলো how effective it would be, whether it's the right time, when is the right time. এগুলো আমরা ডিবেট করা গেলে দেখবা আপনি অনেক দ্বিমত আছে, কিন্তু আমরা ফান্ডামেন্টালি আমরা যেটা আমরা জনগণ আমরা পাবলিক হিসাবে আমরা কমিউনিটি স্পেশালি আমরা যে দায়িত্ব আছে আমরা দেখতে আমরা ওই দায়িত্ব আমরা ডিসচার্জ করা আমি প্রপারলি। আপনি দায়িত্বর কথা কইরা আমার প্রশ্নটা আসল গভর্নমেন্টের যে সায়েন্টিফিক অ্যাডভাইজারি কমিটি সেইজর কনক্লুশন আছে যে একটা সার্কিট ব্রেক করা এবং এটা 2 উইকসের একটা মিনি লকডাউনও লাগান দেওয়া যাতে করে এই ভাইরাসের যে রেট আর যেটা আছে এই রেটটা বিলো 1% থাকে এবং
এই স্কুলের সময় বন্ধ না করে এখন যেহেতু স্কুল খোলার পরে লকডাউনটা দেওয়া হয়েছে, মানুষ এখন বারণই লাগের এনিওয়ে। সো লকডাউন ইনফ্যাক্ট কতটুকু কার্যকর আছে, দিস ইজ এ বিগ কোয়েশ্চন। মানুষ হয়তো খামও যাইরা না, অফিসে হয়তো যাইরা না, বাট তাই বাচ্চান তোরা লোয়ার তো স্কুলও যাইরা। অ্যান্ড স্কুল অ্যাজ ইউ নো, আই মিন স্পেশালি যেসব স্কুলের যেসব কমিউনিটি একটু ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটির যে স্কুল হলো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনেন্সর দেয়ার ইজ নো ইন্টেনশন। আমি স্কুল হলে কি তা করে জানি না, বাট প্যারেন্টস সকলের মাঝে দেয়ার ইজ নো ইন্টেনশন যে তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার। সো হোয়াটস দ্য পয়েন্ট অফ গিভিং lockdown now and not during the school holiday period? And school খোলা রাখিয়া প্যারেন্টস সকলরে বারে রাখিয়া প্যারেন্টস সকলরও বারোইরা, তারা নানি দাদি হলো বারোইরা তারা শপিংও যাইলা, শপিং করিয়া গরু আইলা এবং করোনা ভাইরাস লইয়া আইলা। That is why, Farhan Bhai, this lockdown is very different from the first lockdown, as our guests have already said. Well, lockdown no je apnar ei poriman sotorko aslam amra, because it was new, it was very very clear amra kita korte parbo na korte parbo, but out of necessity amra দেখো total lockdown je amra first time korছিলাম এরকম তো আপনি ongoing করতে পারতা না। এই যে সেকেন্ড ব্রেক যেটা আছে again এটা মধ্যে অনেক দ্বিমত আছে। আপনি স্কুলে বাচ্চাদের ওটাও হইছে যে বাচ্চাদের হতো they are more resilient, children are still more resilient to the virus than adults are. So but we know, for example, that out of necessity a lot of people থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের দুজন কলার আছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি কলার, আপনার নাম? আমার নাম ইমন। ইমন, আপনি কোথা থেকে ফোন করেছেন? বউ থেকে। বউ থেকে। আপনার মতামত? মতামত ওর কথা বলছে যে কথাটা এটা ঠিক না। Why are these people scaring people? Why are they scaring people? বেমার হইছে বেমার কি অসুবিধা এটার মধ্যে? ওকে, সো আপনার কাছে মনে হচ্ছে যে why they are scaring people, they means the government. If you can't provide a cure, then why are you talking all this crap? Which one is crap, my brother? What is crap? Everything, the coronavirus, flu and all these things, complicated people. আমরা সিলেটের লোক বুঝছেন, সহজ সুন্দর মানুষ আমরা। তো আপনার কাছে করোনা ভাইরাস is a crap? Yeah, it's a crap. Okay, right. Why it is a crap? It's a crap because it's a flu. It's a flu, and that's it. Simple. And do you know the difference between normal flu and this flu? Of course I know. So what's the difference? I'm a freaking doctor. Sorry? I'm a doctor. I know. You are a doctor? Yeah. You are a GP? Yeah. So you are an NHS doctor? Why are you scaring people for? No. Let me be very clear. So you are an NHS doctor? Be fluent. No. One by caller, I must stop you there. You are an NHS doctor, you said, right? Yeah. So কোন GP doctor, কোন হাসপাতালের doctor আপনি? Hospital না রে ভাই। Carry on. Carry on. Yeah. হ্যাঁ বলুন, আপনি কোথাকার জিপি? কোথাকার জিপি? আমি তো এখানে থাকি, এখানে আমার জিপি আছে, সার্জারি এখানে আছে। আপনার সার্জারি এখানে আছে? কোথায় আছে? কোথায়? এত কোয়েশ্চেন কে লাগে? রাইট, আপনি জিপি, আপনি ডাক্তার, আপনার জিপি এখানে আছে, কিন্তু কোনখানে আছে আপনি বলতে পারছেন না। আবার আপনি বলছেন জিপি, এন্ড আপনি বলছেন যে এগুলো হচ্ছে গিয়ে ক্র্যাপ। ওকে, সো ইট ডাজন্ট, আপনার যে প্রফেশন আপনি বলছেন যে আপনি ডাক্তার, ওকে, সেই ডাক্তার যারা, সেই ডাক্তার এবং সায়েন্টিস্টরা বলছেন ইট ইজ এ ডেঞ্জারাস ডিজিজ, এটি নিয়ে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ফ্লু এবং অন্যান্য ফ্লুর মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে, এবং এই কারণে এটি অত্যন্ত ভয়াবহ একটি ছোঁয়াচে রোগ। এই ছোঁয়াচে রোগের কারণে পৃথিবীতে শত শত হাজার মানুষ ইতিমধ্যে মারা গিয়েছেন। এই ব্রিটেনে গতকালকে 50,000 মানুষ অফিসিয়ালি মারা গিয়েছেন। আর আপনার কাছে মনে হচ্ছে এটি ক্র্যাপ? আমাদের অলওয়েজ কিছু ইন্টারেস্টিং দর্শক থাকেন, অ্যান্ড এই দর্শকরা সম্ভবত অনেকেই আছেন, এবং আমি এই দর্শককে ব্লেম করব না, কারণ আমাদের এখনও অনেক দর্শক আছেন, অনেক মানুষ আছেন, হাজার নয়, লক্ষ নয়, কোটি মানুষ আছেন,
এই মহামারীকে তারা এখনও তাচ্ছিল্যের সাথে দেখছেন। এই মহামারীকে তারা তুলনা করছেন যে আসলে এটি জাস্ট নর্মাল একটা ফ্লু। এই মহামারীকে তারা তুলনা করছেন এটি যেভাবে এসছে সেভাবে চলে যাবে। এমনকি ইফ দ্যাট জেন্টলম্যান ইফ হি ওয়াজ এ জেনুইন ডক্টর, যিনি বলেছেন যে তিনি ডক্টর কিন্তু বলেননি যে আসলে কোথাকার ডাক্তার, তার জিপি কোথায়, তিনি এখানকার ডাক্তার তিনি বলেছেন। এমনকি তিনি এই প্যান্ডামিক যখন শুরু হয় আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিওর পর ভিডিও, শত শত ভিডিও আমরা দেখেছি, যে ভিডিওগুলিতে ডাক্তাররা ক্লেম করছেন যে এটি গরমের সাথে সাথে এটি মিশে যাবে, এটি গলে যাবে, তখন করোনা ভাইরাস চলে যাবে। এই প্যান্ডামিক যখন শুরু হয় ডাক্তাররা এইগুলি বলেছেন। কতটুকু অসচেতন এবং অ্যাট দ্য সেম টাইম কতটুকু সায়েন্স বেস না হলে এ ধরনের তথ্য ডাক্তাররা দিতে পারেন। তবে প্রশ্ন হচ্ছে যে তখনও কিন্তু যথেষ্ট সায়েন্স বেস এভিডেন্স ছিল না শুরুর দিকে। সুতরাং অনেক তথ্য আছে, মিক্সড মেসেজও এসছে, অনেক অডিও ভাইরাল হয়েছে, যে অডিওগুলিকে করোনা ভাইরাসকে তাচ্ছিল্যের সাথে দেখা হয়েছে। অনেক ভিডিও এসেছে যেগুলিকে করোনা ভাইরাসকে বলা হয়েছে নর্মাল ফ্লু, এবং অনেকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন যে এটি একটি হাউক্স। আমরা রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে শুনেছি যে এটি একটি হাউক্স বলা হয়েছে, এটিকে বলা হয়েছে একটি চাইনিজ ভাইরাস, এটিকে বলা হয়েছে যে শুধুমাত্র হাত ক্লিন রাখলেই মোটামুটি এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা দেখেছি যে রাষ্ট্রপ্রধানরা যখন সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলা হচ্ছে তখন তারা জনসভায় যে হ্যান্ডশেক করছেন তাদের সমর্থকদের সাথে এবং শত শত মানুষকে আক্রান্ত করছেন, পরবর্তীতে তারা নিজেরাও আক্রান্ত হয়েছেন। আমাদের দর্শক সম্ভবত সেই ধরনেরই একজন, যিনি এখনও মনে করেন এটি একটি ক্র্যাপ। আমি যাব আমাদের অতিথিদের কাছে, তবে তার আগে আরেকজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম ফারহান ভাই। কলার, আপনার নাম? জি, আমার নাম হক ভাই। আমি একটা আপনার কাছে এবং আমার আজকের অতিথির কাছে প্রশ্ন রাখতাম চাই। বলুন। আমার কমিউনিটির পক্ষ থেকে লাস্ট টাইম যে সময় ফার্স্ট টাইম তখন তারা দেখছে যে আমরা বাঙালি কমিউনিটির এটা বেশি এফেক্টেড হইবা, এবং বাঙালি কমিউনিটি তারা আমরা কালচারে আমরা কিছু জিনিস তারা দেখাইছে যে ওটার কারণে আমরা মানুষ বেশি মারা যাইবা। এখন যে ভ্যাকসিন আইব, এই ভ্যাকসিন আওয়ার পরে আমরার কমিউনিটির কিটা প্রায়োরিটি আসেনি যে ভ্যাকসিনটা আগে পাওয়ার লাগিয়া? রাইট, ভ্যাকসিনটা প্রায়োরিটি আছে কিনা আমি কাউন্সিলর আব্দুল জব্বারকে এটি প্রশ্ন করব, তাদের কাছে কোনো তথ্য আছে কিনা এই বিষয়ে। তবে আমি এর আগে জুলহাস হোসেনের কাছে আমি যে প্রশ্ন করব, এখনো আমাদের কমিউনিটিতে, আপনি যেহেতু কাজ করেন হার্ট অফ দি কমিউনিটি, এখনো আমাদের কমিউনিটিতে এই ধরনের ধারণা আছে যে এই করোনা ভাইরাসটি হচ্ছে আসলে একটি ক্র্যাপ এবং এর আসলে কোনো ভিত্তি নেই, এটি তো একটা ফ্লু। ফ্লুতে তো অনেক মানুষ মারা যায়, ফ্লুতে হাজার হাজার মানুষ মারা যায়, সুতরাং এটি সেই ধরনের একটা ফ্লু। এই প্রশ্ন আপনি কীরকম অভিজ্ঞতা পেয়েছেন আপনার এই গত কয়েক মাসে, সেই অভিজ্ঞতাগুলি আমি আপনার কাছ থেকে জানবো। আরেকটি কলে যাচ্ছে, থেকে কে আছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। এই সম্ভবত এই কলারকে আমরা হারিয়ে ফেলেছি। একজন কলার বলেছেন দিলওয়ার হোসেন, তিনি বলেছেন সো মেনি পিপল দে হ্যাভ ডান ফ্রড। দিলওয়ার আর আরেকজন বলেছেন আফসারউদ্দিন বাংলা ভাষায় প্রোগ্রাম করার জন্য বলেছেন, অসংখ্য ধন্যবাদ। শুএব মিয়া বলেছেন কোভিড একটি স্ক্যাম। চৌধুরী হাফিজ বলেছেন বাংলায় কথা বলার জন্য স্কুল বন্ধ করে দেওয়া উচিত। লাকি নার্গিস বলেছেন আগের লকডাউনের মতো গুরুত্ব দিতে হবে। আতিয়া বেগম বলেছেন উই কান্ট জাস্ট ব্লেম দি গভর্নমেন্ট, এভরিওয়ান মাস্ট স্টপ সোশ্যালাইজিং টু, ভিজিটিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি and going to each other's house, it is adding to the spread of the virus. We must all follow the NHS guidelines, বলেছেন আতিয়া বেগম। আরেকজন কলার আছেন, দেখি কে আছে লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ফারহান ভাই, আমি একটা কোয়েকশন করতাম ভাইয়া। ওজনে একজন ভাইয়া বলছেন ডাক্তার উনি আর খারাপ বলছেন, হাউ ক্যান খারাপ হইল? যদি খারাপ হইতো গভর্নমেন্টে তো অত অ্যাডভাইস দিল না এনে, আর অত কিছু করলো না এনে এই জিনিসের লাগে। কত মিলিয়ন মিলিয়ন পয়সা খরচ করতেছে। জি জি, উনি ক্র্যাপ বলেছেন, ওনার কাছে সম্ভবত এটি ক্র্যাপ মনে হতে পারে। অনেকের কাছেই আমাদের অনেক স্বাভাবিক বিষয়গুলি অস্বাভাবিক মনে হয়। সুতরাং দিস ইজ লাইফ, এবং এ ধরনের মানুষের সংখ্যা কিন্তু কম নয়। ধন্যবাদ আপনার কলের জন্য। জুলহাস হোসেন, আমাদের অনেকেরই এখনো ধারণা আছে যে এটি আসলে একটি ফ্লু, এটি একটি ক্র্যাপ, এটি গুরুত্ব দেওয়ার কোনো কিছু নেই। আপনার অডিও মিউট করা। একজন ডাক্তার ফোন করে বলল
তার যখন আছে তখন তো আমরা যারা মানে সাধারণ মানুষ তাদের তো থাকতেই পারে, তাই না? এবং আপনি আমার অভিজ্ঞতার কথা যদি জিজ্ঞেস করেন, আমি দুই ধরনের অভিজ্ঞতাই আমি পেয়েছি। আমার যখন ক্লায়েন্ট আসে, অনেক ক্লায়েন্ট আসে একেবারে প্রোটেক্টেড হয়ে, বলে যে জাস্ট একটু দেখা করে চলে যাব দূরে থেকে। আবার অনেক ক্লায়েন্ট আসে একদম মানে আপনার কোনো কিছু মানবে না, ভাই এটা কিছু না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, মানে আপনার মিক্সড। কিন্তু আসলে যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নেই। আমাদেরকে এই ভাইরাসকে আমাদের অবশ্যই সমীহ করতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের বিপদ আছে। আমাদের তিনজন গেস্ট সবাই কিন্তু একই কথা বলেছে, এবং এটা আমাদের মানে আমরা দুই ধরনের মানুষই দেখবো, কারণ আসলেই তো তাই। আপনি দেখেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পও তো এটাকে আপনার তাচ্ছিল্যের সঙ্গেই দেখছে, চাইনিজ ভাইরাস তিনি বলেছেন। জি। তো এখন এরকম থাকবেই, কিন্তু আসলে আমরা যারা আপনজন হারিয়েছি আমরা জানি আসলে এটা কি ধরনের ভাইরাস। আপনি জানেন আমি আমার ভাইকে হারিয়েছি, আমার ভাই ডাক্তার ছিলেন। তো আসলে এটা যারা হারিয়েছে তারা খুব ভালো মতো বুঝতে পারছেন এটা কি ধরনের ভাইরাস। যারা এই ভাইরাস থেকে বেঁচে এসেছেন তারাও জানেন। আমি সেদিন বলেছিলাম যে আমি একজন ডাক্তারকে জানি, সে বেঁচে এসেছেন, কিন্তু এখনো সে 6 মাস হয়ে গেছে, এখনো সে 100% সুস্থ হয়নি। সো আমার এই ধারণা নেই যে এই সামান্য ফ্লু যে ফ্লুর সাথে এটা তুলনা করা হচ্ছে, সেই ফ্লু তো আমরা জানি 7 দিনেই ভালো হয়ে যায়, তাই না? তারপর 7 দিন পরে কিন্তু আমরা আবার স্বাভাবিক কাজকর্ম করতে পারি। তো আমি এটা কখনোই মনে করি না যে এটা সামান্য ফ্লুর সাথে এই ভাইরাসকে তুলনা করা উচিত হবে। এবং যদি আমরা মনে করি এবং এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের সামনে অনেক বিপদ। আরেকটা কথা আমার বলতে হবে বা আমি বলতে চাই, সেটা হলো যে আমরা সাধারণ মানুষ, যেহেতু আসলে মানুষ আইনকে যদি প্রয়োগ করা হয়, আইন যদি কঠিন হয়, তাহলে কিন্তু মানুষ এটা মানে আপনার পালন করতে বাধ্য হবে। তো আমাদের মনে হয় আইনটা একটু কঠিন হতে হবে। পুলিশকেও আমি মাস্ক ছাড়া দেখেছি। আমি গতকালকে 2 জন পুলিশকে দেখেছি, তারা 2 জন একসাথে হাঁটছে এবং তারা 2 জনের সাথে মাস্ক ছিল না, আমার সাথে এসে কথা বলেছে এবং তারা কিন্তু 2 মিটার দূরত্ব বজায় রাখার চেষ্টা করেনি। সো আমি জানি না এই জিনিসটা যদি একজন ডাক্তার যদি এই কথা বলে, পুলিশ যদি এটা না পালন করে, তাহলে সাধারণ মানুষ কিন্তু উৎসাহিত হবে যে আসলে এটা আপনার আমাদের করতে হবে কি হবে না। এই জন্য আমার মনে হয় যে আমরা যে এক্সপিরিয়েন্সটাই আমরা যেটাই নিই না কেন, আমরা যারা এখানে আপনার গেস্টরা বলেছে, আপনারা চ্যানেলস থেকে বলছেন, এবং অবশ্যই আমাদেরকে এই সরকারের যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে, সরকার যেগুলো পালন করতে বলেছে, আমাদের সেগুলো পালন করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি ইকবাল আহমেদ অবির কাছে যাব। ইকবাল ভাই, হাজার হাজার জব চলে যাচ্ছে এবং এই জব যাওয়ার যে লাইন, এই জব যাওয়ার যে সিরিয়াল, এখান থেকে আমাদের কমিউনিটিও মুক্ত নয়। এবং যারা একসময় অত্যন্ত প্রমিনেন্ট জব করতেন তারা এখন আইদার ফার্লোতে আছেন, অথবা তাদের ক্যারিয়ার চেঞ্জ করার চিন্তা ভাবনা করছেন, অথবা অন্য কোনো জব তারা খুঁজছেন যাতে করে তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। অ্যাজ এ সাকসেসফুল এন্টারপ্রেনার, অ্যাজ এ রিক্রুটার অফ ওয়ান অফ দি লার্জেস্ট ইনস্টিটিউশন আমাদের কমিউনিটির, তো একজন রিক্রুটার হিসাবে আপনি যারা জব চলে গিয়েছে বা যারা জব চলে যাওয়ার সম্ভাবনা আছে বা ফিউচারে যাদের জব যাবে বলে যারা ধারণা করছেন, তাদেরকে আপনি কি বলবেন? তাদের এই মুহূর্তে আসলে কি করা উচিত? থ্যাংক ইউ ফারহাদ। আমি প্রথমে একটু ওই যে ডাক্তার ভাই যে ফোন দিছিলেন ওইটার একটু রেসপন্স দিতে চাই। ইকবাল ভাই, আমি পার্সোনালি সাসপেক্ট করি, আই শুডন্ট সে দিস, বাট আমি পার্সোনালি সাসপেক্ট করি যে উনি আসলে কোন কনটেক্সটে বলেছেন এবং উনি যে নিজের যে পেশা সম্পর্কে বলেছেন, এই পেশাটা আসলে উনি কতটুকু ধারণ করেন উনি ক্লিয়ারলি বলতে পারেননি। আচ্ছা, আমি এটার প্রসঙ্গে আমি একটু বলি। আমাদের নিশ্চয় মনে আছে গত লকডাউনের যে লকডাউনটা হলো, তখন ডেটটা মনে নাই, তবে এটা সোমবার থেকে শুরু হয়েছিল এবং নর্থ ইস্টে নিউক্যাসলে একটা পার্টি শুরু হয়েছিল শনিবারে দুপুরে, এবং এই পার্টিটা পরের দিন সকালে ভোরে সানডে হয়েছিল, শেষ হয়েছিল সকালে, এবং ওখানে অনেক মাতাল গাঁজা ঠাজা খায়া পুলিশে হিমশিম খাইছিল। সুতরাং ওই ধরনের পাগলামি যদি আমাদের সমাজে থাকে তাইলে এরকম বক্তব্য কিছু এই ধরনের লোকের কাছ থেকে আমরা আশা করতে পারি। সুতরাং এগুলা নিয়ে আমি বলবো না, তবে একটা জিনিস আমি বলবো, আমি অত্যন্ত সার্থক একজন মানুষ। আমার পরিবার, আমার কমিউনিটি, আমার জনগোষ্ঠী সবাই আমাকে স্নেহ করে।
আমি মারা গেলে আমি চাইবো যে আমার পরিবার পরিজন সবাই যেন আমার পাশে থাকে, আমাকে কালমা পড়ায়, আমার মুখে একটু পানি দেয়। আমার জানাজাতে কিছু লোক মানুষ হয় যারা আমার প্রিয়। সুতরাং এদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি ওই করোনা ভাইরাসে আমি মরতে চাই না ভাই। যে করোনা ভাইরাসে আমি হসপিটাল গেলে, আমার বাড়িতে থাকলে খাবার ডিসপোজেবল প্লেটে আমাকে দরজা খুলে দিয়ে চলে যাবে, হসপিটালে গেলে কেউ দেখবে না, মারা গেলে দনজায় 10 জনের 12 জনের বেশি লোকজন হবে না, মৌলভী সাহেব 10 হাত 20 হাত দূর থেকে আমাকে জানাজা পড়বে। আমি এই মৃত্যু চাই না। সুতরাং আমি অনুরোধ করব সবাইকে এই ধরনের উপদেশ নেবেন না। এই ধরনের উপদেশ আমরা অনেক আমাদের লিডার অফ দ্য ওয়ার্ল্ড যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পেয়েছি, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেই দেশের এই এত বিশ্বযুদ্ধ করেও তারা এত লোক মরে নাই, 1 বছরে যত লোক তাদের দেশে মারা গেছে। সুতরাং এটা একটা ভুল ধারণা। আপনি যেটা বলছেন সেটা জব সিকিউর করার জন্য। আমি জব সিকিউর, আমি একটু নেগেটিভ কথা বলবো, যেহেতু আমি জব ক্রিয়েটার, আমি কিন্তু এখানে মোর ভালনারেবল টু সাপোর্ট অল মাই জব। এন্ড আল্লাহর রহমতে 1-2টা জব গেছে বিভিন্ন কারণে, আদারওয়াইজ আমার এখন পর্যন্ত কয়েকশো লোক আছে আমার এখানে, এখনো একটা জব যায় নাই। ভাগ্যগুণে আমি ফুডের ব্যবসা করি, সুতরাং ইটস মোর এসেন্সিয়াল। এই জন্য আমিও সবসময় অফিসে আসি, অবশ্যই ডিস্টেন্স মেনটেন করি আমরা সতর্কতার সহিত। তবে আমাদের ইংল্যান্ডে কিন্তু এভারেজ ওয়েজেসটা হলো বিটুইন 25 to 35,000। মেজরিটি মানুষ কিন্তু এই ইনকাম করে, এবং এখান থেকে যদি আপনি ধরেন 25,000 এর 80% বিনা কাজে ঘরে বসে যদি আমি এটা পাই, অনেক লোক এটার উপরে সন্তুষ্ট থাকে। এটা কিন্তু এটা নেগেটিভ জিনিস আমি বলতেছি। কিন্তু এর মধ্যে আবার যারা ব্যবসাতে আছে এবং বাধ্যতামূলক আসতে হবে, তাদের হয়তো আসে অথবা কেউ আসে না। আমার এখানে অনেক আছে যে না, এখানে পারলো আমি কাজ করবো না। হ্যাঁ ঠিক আছে, আমি তো তোমার ফোর্স করতে পারবো না, ঠিক আছে আসবে না। সুতরাং আমি ওনাদেরকে বলবো যে এখন দিস ইজ দ্য টাইম টু কন্ট্রিবিউট টু ইয়োর জব, ইয়োর এমপ্লয়ি, ইয়োর কমিউনিটি। আপনি যেখানে আছেন এই সুযোগটা আপনি নেবেন না। সুতরাং আপনার যদি কাজের থাকে, আপনি সুযোগ করবেন, কাজ করবেন, এবং মনে রাখবেন এই কাজটা হবে আপনার কন্ট্রিবিউশন। আপনি যদি একটা ফুড স্টোরে কাজ করেন, আপনি যদি একটা হসপিটালে কাজ করেন, আপনি যদি একটা কেমিস্টে কাজ করেন, আপনি সুযোগ নেবেন না যে না আমি পারলোতে আমি কাজ করবো না, আমি 80% আই উইল সার্ভাইভ। না, আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। দিস ইজ দ্য মোরাল রেসপন্সিবিলিটি অফ পাবলিক, মানে সচেতন কন্ট্রিবিউশন এটা। আর আরেকটা আমি ব্যাপারে বলবো যে চাকরি অবশ্যই যাবে, এই প্রণোদনা দিয়ে এই সরকার মানুষের মন জয় করতে পারবে না। জি, প্রণোদনা দিয়ে আমাদের ব্যাক টু দা আমাদের রুটিন লাইফে আসতে হবে। আমাদের যে ধরনের ব্যবসা আমরা করি না কেন, যতটা বন্ধ হয়ে গেছে এগুলো আবার চালু করতে হবে। এবং চালু করে একমাত্র উপায় হলো যত তাড়াতাড়ি এখান থেকে ভ্যাকসিনের মাধ্যমে হোক আর আমাদের সতর্কতার মাধ্যমে হোক বাইরে আসতে পারি। তবে আমি আবারও বলবো, এটা যদি এই 2nd of ডিসেম্বরের মধ্যে যদি কিছুটা কন্ট্রোল আসে, তবে হয়তো সরকার রিল্যাক্স হইতে পারে। তবে আমাদের সাবধান, এটাই আমার শেষ কথা, সব কথা শেষ কথা, আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে, কারণ পরবর্তীতে মাগরিবের আজান আছে। অসংখ্য ধন্যবাদ কাউন্সিলর আব্দুল জব্বার, ইউসুফ মিয়া, ইকবাল আহমেদ ওবি এবং জুলহাস হোসেন আপনাদের মূল্যবান কন্ট্রিবিউশনের জন্য। দর্শক যারা দেখছিলেন আজকের প্যান্ডামিক 20, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য, এবং আপনাদের ভাবনা অলওয়েজ গুরুত্বপূর্ণ। ফেসবুকে একজন বোন রেহানা চৌধুরী বলেছেন যে হোম স্কুলিং শুড বি ইমপ্লিমেন্টেড। মিস্তা শাহনুর বলেছেন যে ইজ এ ফেক ডক্টর অ্যান্ড হি হ্যাড এ পয়েন্ট। ইউনাইটেড কিংডম ইয়ারলি ডেথ রেট ইজ অ্যাবাউট 600,000 পিপল। অনেক কিছু বলেছেন আপনারা। আপনাদের প্রত্যেকটি কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষেপে কমেন্ট করলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা পড়ে শোনাতে পারি। যেটি ইকবাল ভাই সর্বশেষ বলেছেন, আমাদের মৃত্যু অবধারিত, কিন্তু এমন মৃত্যু আমরা চাই না যে মৃত্যুর কারণে আমাদের আত্মীয়স্বজন আমাদের জানাজা পড়তে পারে না যারা আমরা মুসলমান, যে মৃত্যুর কারণে আমাদের জানাজা থেকে ইমামের দূরত্ব থাকবে অনেক বেশি, হয়তো ইমামকেই খুঁজে পাওয়া যাবে না জানাজা পড়ানোর জন্য। আমরা চাই স্বাভাবিক মৃত্যু, আমরা চাই একটি সুস্থ মৃত্যু যেখানে পরিবারের সকলে আমাদেরকে বিদায় জানানোর অন্তত সুযোগ পাবে। সেই সুযোগটা যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই সুযোগটা নেয়ার জন্য আমাদের প্রস্তুতিও থাকতে হবে। সেই সুযোগটা নেয়ার জন্য আমাদের আশেপাশের সবাইকেও সতর্ক রাখতে উদ্বুদ্ধ করতে হবে। এবং এই সতর্ক থাকবো আমরা, নিজেরা নিরাপদ থাকবো, নিজেদেরকে নিরাপদ রাখবো, আমাদের পরিবারকে নিরাপদ রাখবো, আমাদের প্রতিবেশী এবং আমাদের সমাজকেও নিরাপদ রাখবো। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় বিকেল 3টায় প্যান্ডামিক 20 অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।